সময় সুযোগ পেয়েছি। কোচামুল্লাহ খুবই আমাকে সে সুযোগ সুবিধা দিয়েছিল। কিন্তু আমি দুর্নীতি করার কোনো স্কোপ আমার ভিতরে কোনোদিন আশা পোষণ করিনি। ঠাঁই পাইনি আমার অন্তরে। শেষ বয়সে এসে এই সাইজটা কেন আপনার জন্ম নিল যদি একটু বলতেন? জন্ম নিল কোনোদিন তো এইসব পথে তো সুযোগ পাইনি। ১৭ বছর তো মাংনা ফ্রি চলে গেল। ১৭ বছরের মধ্যে তো আর বলারও সুযোগ ছিল না। তার আগে আপনার বিল্লাল চেয়ারম্যান ২ টার্ম করল। বিল্লাল চেয়ারম্যান বাচ্চু মোল্লার অত্যন্ত কাছের মানুষ। সে জনপ্রিয় নেতা। সে ২ বার করল। তারপরে ১৭ বছর এদিকে বিদায় হয়ে গেল। সুযোগ তো আসেনি। আমি মনে করি বিল্লাল যেহেতু এবার করবে না, এটাই আমার জন্য একটা সুযোগ। আর আমাকে সবাই সম্মান করবে। আ আমি সিনিয়র হিসাবে এটা আমি আশাবাদী। এবং নেতার কাছে যখন আমি এই কথাটা বলব, তাতেও আশাবাদী আমি যে নেতা আমার কথাটা গুরুত্ব দেবে। মনের আশা কি পূরণ হবে? সেটা তো বলা যাবে না। জি, এটা মালিক যদি লিখে থাকে তকদিরে হবে। আমি কুতুব ভাইয়ের কাছে যাব এই দাবিটাই নিয়ে। যে ভাই আমি সিনিয়র আপনার সঙ্গে রাজনীতি করেছি। আমি যতক্ষণ এখান থেকে ছাত্র দলের ছাত্রদের ট্রাক ভর্তি করে বাস ভর্তি করে না নিয়ে গেছি ততক্ষণ কুতুব ভাই আ মিটিং স্টার্ট করে নাই। তাহলে এটা বাদে আর কোনো চাওয়া পাওয়া নাই আপনার? এখন শেষ বয়সের আমার কি চাওয়া পাওয়া? মানে এরপরে তো আমি চাওয়ারও নাই, সুযোগ নাই। নেতারাও আমাকে আ সামনে যাওয়ার আর কোনো এখনো পর্যন্ত সামনে আছি। যেহেতু থানা বিএনপির সহসভাপতি, এখনো আগা কাতারে আছি। কিন্তু এর পরে তো তাও থাকার সুযোগ থাকবে না। যেহেতু বয়সের ভাই বয়স ৬৫ প্লাস। তাহলে আর চাওয়া পাওয়া নাই। আর চাওয়া পাওয়া থাকে কিভাবে? বয়সের ভারে তো এমনি তো পিছনে সরে যেতে হবে। একটু মানুষের সেবা। সেবা, একটু সেবা। এটা আমার একেবারে দিলও চাই আমার এটা। আমরা ২ টা লোক চাকরি করি। আমার স্ত্রীও চাকরি করে। ওই দেখছেন আজকে এখানে ভ্যাকসিন খাওয়ানো ছিল। আমাদের অন্যায় করার ই ইচ্ছা তো নাই, তারপরেও কোনো সুযোগ আসেনি এইজন্য যে আমরা ২ টা লোক চাকরি করি। তাতে আমাদের সুন্দর সুষ্ঠুভাবে আমাদের সংসার চলে যায়। ছেলে বিএসসি ইঞ্জিনিয়ার, মেয়ে আ এমএসসি ডিপ্লোমা আপনার ওই হোমিওপ্যাথিক ডিপ্লোমা পাস করেছে। বৌমা এমএসসি। আমাদের চাওয়া পাওয়া আর যথেষ্টই হয়েছে। আল্লাহ দিয়েছে। দল যদি আপনাকে সিলেক্টেড না করে? সিলেক্টেড না করলে তো আর দল যদি সিলেক্টেড না করে তাহলে খামাখা জিদ ধরে গোয়ার্তুমি করে তো কোনো লাভ নাই। বাচ্চু মোল্লা যদি কাউকে বলে যে এটা ক্যান্ডিডেট সেই পাস করবে, তাহলে আমি খামাখা গোয়ার্তুমি করে এটা ঠিক হবে না, সঠিক হবে না। বিদ্রোহী হবেন না? বলে আমাকে অনেকেই যে আপনি আ দাঁড়ালে আপনি পাস করবেন। আপনি আ বিদ্রোহী প্রার্থী হিসাবেও যদি দাঁড়ান, আপনি পাস করবেন। এ কথাটা যদিও বলা ঠিক না ক্যামেরার সামনে। আমাকে অনেক আওয়ামী লীগের লোকজনও বলে যে, "আমাদের কোনো প্রার্থী থাকবে না। আপনি দাঁড়ান দেখেন আমাদের ভোটগুলো আপনাকে আমরা দিতে চাই।" বলে। এটা বাস্তব সত্য কথা বলে। যে ভোট দেওয়ার সুযোগ থাকলে আপনাকে আমরা ভোট দেব। এখন আল্লাহ ভরসা। আল্লাহ যদি রাজি খুশি হয়, হবে। এটাই আমার লাস্ট আশা। যে আমি তো কোনোদিন নেতাদের কাছে কোনো দাবিও করিনি। যেহেতু দাবি করার সুযোগও হয়ে আসেনি। নির্বাচিত হলে জাতির জন্য কি করবেন? জনগণের জন্য সে মর্মে কিছু বলেন। জি, করব ইনশাআল্লাহ। আমি আমার আ আমা আমা আমি চেয়ারম্যান হলে চেয়ারম্যানের যে একটা দায়িত্ব কর্তব্য সেটা আমি সঠিকভাবে পালন করব ইনশাআল্লাহ। তাতে আমার মারি খাবেন না, জনগণকে মাইরে খাইলে তো আমার ওই যে ভাইয়েরা দেখছে তো, মাইরে খাইলে তো আমি তো কোনোদিনই নিচের নেতা না। কাগজে কলমে কোনোদিনই আমি নিচের দিককার নেতা না। সেই ওয়াদাটা ঠিক রাখেন। আ ইনশাআল্লাহ, আমি তো ইনশাআল্লাহ। বয়স হয়ে গেছে। আমাকে কমিটিতে না রাখারই কথা। তারপরেও তো তারা আমাকে আ বাদ দিতে পারেনি। এই আপনার বর্তমান কমিটিতেও আমি সহসভাপতি। বাচ্চু মোল্লা সভাপতি। আমরা আ কয়েকজন